রাসূলুল্লাহ, যদি আমার জীবনের আমলগুলি আল্লাহর দরবারে কবুল না হয়, আমি কবর থেকে নাজাত পাবো না। ভাই আমার, দোস্ত আমার, আপনাদের জানা আলোচনা, তবু আমি উল্লেখযোগ্যভাবে এখানে পয়েন্ট এসেছে তাই বলছি। হযরতে আম্মা জানা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করেছিলেন, তার ওসিয়াত অনুযায়ী তার রাতের বেলা জানাজা হবে। হযরতে আলীকে ওসিয়াত করেছিলেন, হে আমার স্বামী আলী, শুনে রাখো, আমি ফাতেমা যেদিন ইন্তেকাল করব, আমি যেদিন দুনিয়া ত্যাগ করব, হে আমার স্বামী আলী, খবরদার খবরদার আপনি মানুষ সমাজে বলবেন না, আমার জানাজাতে যেন কোনো মানুষ, আমার দাফন কাফনে কোনো মানুষকে আপনি বলবেন না। হে আমার স্বামী আলী, এটা হলো আমি ফাতেমা আমার আপনার কাছে ওসিয়াত। কেন ফাতেমা বলেছিলেন, তার কারণও ছিল। ভাই আমার, দোস্ত আমার, আমি মূল পয়েন্টটাকে যাওয়ার জন্য আমি অত লম্বা ইতিহাস বলছি না। হযরত আম্মা জানা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করেছিলেন, ওই দিনে ঘরে হলো তিনজন। একজন হলো ইমাম হাসান, একজন হলো ইমাম হোসেন, আর একজন হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম বেশি 6 মাস পূর্বে তিনি ইন্তেকাল করেছেন। এ তরুণেরা, যুবকেরা, বিশ্বনবীর একজন সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর এই সাহাবীকে বিশ্বনবী আমার মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচের থেকে তিনি স্বপ্নই দেখায়, হে আবু যর গিফারি, আর দেরি নয়, দেরি নয়, আমারই কন্যা, আমার বেটি ফাতেমা আজ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার বেটি ফাতেমার ওসিয়াত অনুযায়ী আমার জামাতা হযরত আলী মদিনার কোনো মানুষকে বলতে পারবে না, হে আবু যর গিফারি, তুমিও কোনো মানুষকে না জানিয়ে বরং তুমি আমার আলীর মাদাদ করো, কারণ আমার আলীর ঘরে তিনজন ছাড়া চতুর্থ আর কোনো ব্যক্তি নাই। হে আবু যর গিফারি, আমি রাসূলুল্লাহ, আমার আদেশ হলো এই ফাতেমার দাফন কাফনের ব্যবস্থা করো। হে সুলেমানিকেরা, হে জওয়ানেরা, যুবকেরা, বিশ্বনবী সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় চলে গেলেন হযরত শেরে খোদা আলী হুজুরের বাড়িতে। শেরে খোদা আলী হুজুরকে বললেন, হে ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর টেনশন করার কিছু নাই, মদিনার কোনো মানুষ জানে না আমি আবু যর গিফারি বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার স্বপ্ন যোগে বলেছেন, হে ভাই আলী দায় আমি আবু যর গিফারি এসেছি, চলুন আমরা ফাতেমার জানাজা দাফন কাফনের ব্যবস্থা করি। হযরত আম্মা জানা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাফন কাফনের জন্য কবরস্থানে নিয়ে চলে গেলেন। যখন কবরস্থ করা হবে, ওই সময় শেরে খোদা আলীকে বললেন, হে শেরে খোদা আলী, একটু দাঁড়িয়ে যাও, আমি আবু যর গিফারি কবরবাসীকে কিছু পরিচয় দিতে চাই। হে সুলেমানিকেরা, বিশ্বনবী সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় কবরবাসীকে সম্বোধন করে বলতে লাগেন, হে কবরবাসী, হে আল্লাহর সৃষ্টি, হে কবর, তোমার ভিতরে যাকে রাখা হবে তার পরিচয়টা একবার জেনে নাও। আমি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিচয়টা দিই। তিনি হলেন দুই জান্নাতের সরদার, জান্নাতের জানারা দুইজন নেতা হবেন, হযরত ইমাম হাসান ও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হুজুর দিগের মা, হুজুর দিগের জননী ফাতেমাকে তোমার ভিতরে রাখা হবে। হে কবর, শুনে রাখো, তোমার ভিতরে কাকে রাখা হবে? যাকে মহান আল্লাহ লকব দিয়েছেন শেরে খোদা। এটা আল্লাহর দেওয়া লেখব। শেরে খোদা, শেরে মানে বাঘ, খোদা মানে আল্লাহ, আল্লাহর বিজয়ী বাঘ। মহান আল্লাহ নিজেই তার লকব দিয়েছেন শেরে খোদা আলীর স্ত্রীকে। হে কবর, তোমার মধ্যে রাখা হবে। হে কবর, শুনে রাখো, খালি তাই নয়, যাকে রাখা হবে তিনি নিজেই হলেন খাতুনে জান্নাত, সমস্ত নারীদের সরদারিনী, সমস্ত নারীদের নেত্রী তিনি আম্মা জান ফাতেমা। হে কবর,
তোমার ভিতরে যাকে রাখা হবে তিনি হলেন সারা পৃথিবীর নবী, সারা সৃষ্টির নবী, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত তামাম পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করতেন না। হে কবুল শুনে রাখো, সেই বিশ্ব নবী সরওয়ার কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা বেটি ফাতেমাকে তোমার ভিতরে রাখা হবে। হে খবরদার খবরদার, তার সাথে খারাপ আচরণ করবে না, তার সাথে খারাপ ব্যবহার করবে না। হে খবরদার খবরদার। এবার কবর থেকে আওয়াজ আসতে লাগলো, কবর আওয়াজ দিতে লাগলেন, হে নবী সাহাবী আবু যর গিফারি শোনো, আমি কবর না চিনি না। কে জান্নাতে নারী, যে জান্নাতি যুবকদের নেতা ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, না আমি কবর চিনি না। খাতুনে জান্নাত জান্নাতি নারীদের সরদারিনী ফাতেমাকে চিনি না। হে আবু যর গিফারি শুনে রাখুন, আমি শেরে খোদা আলীর স্ত্রীকে চিনি না। না আমি কবর। হে আবু যর গিফারি বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা বেটি ফাতেমাকে আমি চিনি না। আমি কবর, আমার সাথে সম্পর্ক ভালো যিনি আমাল নিয়ে কবরে আসতে পারবে। একটা জিনিস চিন্তা করুন, আজ আমরা বাপ হাজি সাহেব, বাপ আলেম, ছেলে ইমাম, ছেলে হাবেজ সাহেব, মাওলানা সাহেব, আমার বংশের প্রদীপ হাবেজ সাহেব, মাওলানা সাহেব, কোনো পরিচয় এই পরিচয়ের থেকে বড়? ফতেমার পরিচয়ের থেকে বড়? এই পরিচয়ের থেকেও বড় নয়। তারপরেও কবর বলছে আমি চিনি না ফতেমাকে, চিনি না নবীর কন্যাকে, আমি চিনি না ইমাম হাসান হুসাইনের মাকে, আমি চিনি না শেরে খোদা আলীর স্ত্রীকে। আমি কবর, আমার ভিতরে যিনি আমল নিয়ে আসতে পারবে তার জন্য কবরটা হবে নাজাতের ব্যবস্থা। হে তরুণেরা, যুবকেরা, এবার চলুন সেই জায়গায় বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিবি খাদিজাকে ডেকে বললেন, হে বিবি খাদিজা, একবার বলো আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জানবার ইচ্ছা, একবার বলো হে বিবি খাদিজা, কেন তুমি আমার জুব্বাটা চাও? হে খাদিজা একবার বলো, কেন তুমি আমার জুব্বাটা পরিধান করতে চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নেবার পরে যদি আমল করি আল্লাহর দরবারে মঞ্জুর না হয়, আল্লাহর দরবারে যদি কবুল না হয়, রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রূহটাকে যখন কবরের ভিতরে দেবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই সময় আমার সম্মুখে আল্লাহ পাকের একজন ফেরেশতা চলে আসবেন যিনি দানব প্রকৃতির। এই দানব প্রকৃতির ফেরেশতা আসার সাথে সাথে আমার কাছে সওয়ালের জবাব নেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই সময় আমি যদি সওয়ালের জবাব ঠিকঠাক না দিতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জন্য ঠিকানা হবে জাহান্নামের আযাব, জাহান্নামের কষ্টদায়ক ব্যবস্থা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই সময় আমার কবরের ভিতরে একটা বিছানা দিয়ে দেওয়া হবে, যেটা হবে জাহান্নামের আগুনের বিছানা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর একটা পোশাক দেওয়া হবে, যে পোশাকটা হবে জাহান্নামের আগুনের পোশাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি আপনার জুব্বা মোবারকটা আমার শরীরের উপরে থাকে, যদি আমার শরীরের আপনার জুব্বাটা যদি কাফনের ব্যবস্থা হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, আপনি হলেন আল্লাহ পাকের দয়ার নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এত শান এত মর্যাদা আল্লাহর দরবারে আপনার স্পর্শ হলে সেটা স্বর্ণে পরিণত হয়ে যায়, সেটার বারাকা বেড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার পোশাকটা হলো মোবারক পোশাক, আপনার পোশাকটা এত বারাকা সম্পন্ন, যদি আমার শরীরে সেটিকে ব্যবহার করতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
এটা হলো আমার ঈমান, এটা হলো আমার একিন। জাহান্নামের ওই আগুনের পোশাক আমার শরীরে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। তার ভয় হলো কবরের। আমাদের কবরের ভয় নেই, এটাই মূলত বোঝানোর জন্য আমি কথা বলছিলাম। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, কেন তোমার কবরে আমি আমার পদধূলিটা দেব? কেন আমার মোবারক পা, আমার কদম মোবারকটা কেন আমি ছোঁয়াব? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যে মানুষটা দুনিয়ার জিন্দেগিতে আমলটা আল্লাহর পছন্দ না হবে, যার ইবাদতটা আল্লাহর দরবারে পছন্দ না হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের সমতুল্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই ব্যক্তির জন্য প্রথম নাম্বারের সাজা আপনি আপনার সোনার জবানে বর্ণনা করেছেন। তার কবরটা এত ছট হয়ে যাবে, তার কবরটা এত কাছাকাছি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি বলেছেন ওই মানুষের ডান পাজরের হাড়টা বাম পাজরের ভিতরে ঢুকে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যে কবরে আপনার স্পর্শ থাকবে, আপনার কদম মোবারকের, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারকের ছোঁয়া থাকবে, আমি খাদিজা আমার ইয়াকিন, আমি খাদিজা আমার বিশ্বাস, ওই কবরে কোনোদিন এইভাবে কবর আমার সাথে খারাপ আচরণ করতে পারবে না। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এবার আমরা অন্যভাবে একটু হাদিসটা বোঝার চেষ্টা করি, তাহলে কবরের আযাবটা আরও ভালোভাবে বুঝতে পারবা। ভাই আমার, দোস্ত আমার, দুনিয়াতে যখন মানুষ বিদায় নেয়, যখন মানুষ ইন্তেকাল বরণ করে, মনে করুন আমি মারা যাব, আমার জাকান্দানির কষ্ট হচ্ছে। হে তরুণেরা, যুবকেরা, আমরা মনে করি যে আমাদের শরীরের ভিতরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর হুকুমটা রূহটা তিনি হাত দিয়ে টেনে বার করে আনে। আসলে এটা ঠিক? এটা ঠিক নয়। আসলে রূহটা টেনে বার করা হয় না। সিস্টেম হলো তার মাথার পাশে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বসে যায়। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বলে, হে আল্লাহর হুকুম, রুহুটা হলো আল্লাহর একটি হুকুম, কেবলমাত্র আল্লাহর হুকুমে রুহুটা তুমি আমার হাতে চলে আসো। ভাই আমার, দোস্ত আমার, বলার সাথে সাথে রুহুটা তার হাতে চলে আসে। বলুন সুবহানাল্লাহ। তবে এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আখিরাতের জন্য আযাব বুঝা এই দুনিয়া থেকেই শুরু হয়। তার শুরু হওয়ার প্রথম স্টেপ হলো এই জাকান্দানি কষ্ট থেকে নিয়ে, অর্থাৎ তার মৃত্যুর শুরু থেকে নিয়ে। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাথা শিওরে বসে যায়। যে মানুষটা নেক বান্দা হয়, যে মানুষটা আল্লাহওয়ালা হয়, যে মানুষটা ঈমানওয়ালা হয়, যখন ওই মানুষটার মাথা শিওরে বসে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকে দেন, হে আল্লাহর হুকুম, তুমি আমার হাতে বেরিয়ে আসো। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহওয়ালা রুহরা ওই শরীর থেকে এমনভাবে বার হবে, এটা হলো বিশ্বনবীর চাওয়া, এটা হলো বিশ্বনবীর দোয়া। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিশ্বনবীর জাহানটা কবজ করছিল, রুহুটা কবজ করেছিল, ওই সময় বিশ্বনবী আমারা বলেছিলেন, হে মালাকুল মউত আজরাইল, একবার বলো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার রুহুটা কবজ করেছো, এতটা আমার কষ্ট মনে হচ্ছে, উহুদ পাহাড়টাকে আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছ। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না, শুধুমাত্র আমার হাত মোবারকটা আপনার বুকের উপরে লাগিয়েছি। হে তরুণেরা, যুবকেরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া চেয়েছিলেন, ও আমার রব, ও আমার মালিক আল্লাহ,
আপনি সারা দুনিয়ার সমস্ত কষ্টকে আপনি আমার বুকে দেন, আমি বিশ্বনবী সয়ে নেব। তবে না ইয়া রাসূল, না ইয়া রাব্বি আল্লাহ, আপনি আমার ইমানদার উম্মাদিকে আল্লাহ এই কষ্ট আপনি দেবেন না। বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালাকুল মাউত হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে এলেন। ইয়া রাসূল আল্লাহকে, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আল্লাহর তো আপনার দোয়া, আপনার প্রার্থনা, আপনার আরজ আল্লাহ কবুল করে নিয়েছে রে। ইয়া রাসূল আল্লাহকে, ইয়া হাবিব আল্লাহ, হুজুর পৃথিবীতে যারা ঈমানদার হবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা আল্লাহর নেককার মানুষ হবে, ওই মানুষগুলোর রূহটা এমনভাবে কবজ হবে। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আপনার দোয়ার ফসল যেমন মায়ের কোলেতে ছোট ছোট বাচ্চা শিশুরা দুগ্ধ পান করে, এই দুগ্ধ পান করতে করতে যেমন মায়ের কোলে ঘুমিয়ে যায়, জোরে হয় না? হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, হে দুনিয়ার উম্মাদিরা শোনো, তবে যারা প্রকৃত ঈমানদার হবে না তাদের মউত, তাদের জাকানদানিটা এত কষ্ট হবে, তাদের রূহটা হবে কাঁটাযুক্ত। রূহটা থাকে তো ভিতরে, রূহটা হবে কাঁটাযুক্ত। শরীরের মধ্যে থেকে মনে করুন একটা বেল কাটার ডাল টেনে নিয়ে আসা হচ্ছে। হে তরুণেরা, যুবকেরা, বিশ্বনবী আমার বললেন, যারা প্রকৃত ঈমানদার হবে না, যারা প্রকৃত আল্লাহওয়ালা হবে না, যারা নামাজি হবে না, যারা রোজাদার হবে না, ওই মানুষগুলোর রোগটা কাঁটাযুক্ত রোগ হবে। ওই রোগটা যখন ভিতর থেকে যখন বেরিয়ে আসবে, ভাই আমার, দোস্ত আমার, ওই মানুষটা এত কষ্ট পাবে। বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে বলেছেন, হে আমার উম্মাতিরা, মনে রাখো, মৃত্যু যন্ত্রণা বেঈমান কাফেরদের জন্য। আল্লাহ ভীরু যারা নন, যারা নামাজি নন, রোজাদার নয়, যারা দুনিয়াতে নিজেদের ইচ্ছা মতন জীবন বাসর করেছে রে, ও দুনিয়ার উম্মাতিরা মনে রাখো, যেমন একটা জীবন্ত ছাগল, তাকে যদি তার খালটা যদি ছাড়ানো হয়, হে দুনিয়ার উম্মাতিরা, আল্লাহ তোমাদের বিবেক দিয়েছে, আল্লাহ তোমাদের ইলম দিয়েছে, আল্লাহ তোমাদের জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে। তোমরা একবার যদি ফলো করো, দুনিয়ার ওই ছাগল ভেড়াটাকে জীবন্ত অবস্থায় যদি তার খালটা ছাড়ানো হয়, কতটা সে কষ্ট পেতে পারে ভাই। হে তরুণেরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমরা যদি আল্লাহওয়ালা না হতে পারি, আমরা যদি ঈমানদার না হতে পারি, আমাদের মৃত্যু যন্ত্রণাটা হবে এত কষ্টের, মৃত্যু যন্ত্রণাটা হবে এত বেদনার। হে তরুণেরা, যুবকেরা, বিশ্বনবী আমরা বললেন, ইন্তেকালের পরে পরেই, মৃত্যুবরণের পরে পরে দেখো তোমরা কত লাঞ্ছিত বঞ্চিত হবে, তোমরা কত স্বনামধন্য হবে, তোমরা কত সম্মানিত হবে। হে তরুণেরা, যুবকেরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত বলেন, যারা কিনা আল্লাহওয়ালা, যারা কিনা নামাজি মানুষ, যারা রোজাদারা মানুষ, যারা আল্লাহ ভীরু মানুষ, ওই মানুষটার রূহটা যখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে, সাথে সাথে ওই রূহটার ভিতর থেকে সুঘ্রাণ বার হতে থাকবে। একবার জোরে বলুন। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের ডিউটি হলো রূহটা কবজ করা, আর একদল ফারিস্তা নেমে আসে তৎসময়, তাদের ডিউটি হলো ফারিস্তার হাত থেকে রূহটা নিয়ে তাদের মাকাম অর্থাৎ ইল্লিন অথবা সিজ্জিন, রূহু কবজের পরে দুটো মাকাম, একটা হলো ইল্লিন আর একটা হলো সিজ্জিন। যারা ভালো রূহু তাদের মাকাম হলো ইল্লিন, আর যাদের খারাপ রূহু, বদরূহু, তাদের মাকাম হলো সিজ্জিন। এই যে একদল ফারিস্তা নিচে নেমে আসে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের কাছ থেকে, যে রূহুটা ভালো রূহু, নেক মানুষ, আল্লাহওয়ালা মানুষ, এই রূহুটা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম হাত থেকে ছাড়তে চান না, আর তারা নেওয়ার জন্য প্রতিযোগিতা করে। ভাই, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম, এত বিলম্ব ঠিক নয়, কারণ তোমার দায়িত্ব হলো রূহ কবজ করা,
আর রুহু কবজের পরে পরেই দায়িত্ব হলো আমাদের নিয়ে সেটাকে ইল্লিনে চলে যাওয়া। তাড়াতাড়ি রুহুটাকে দেন। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাই আমার, দোস্ত আমার, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা ভালো রোগ হবে, যাদের নেক রোগ হবে, তাদের সম্মানটা বেড়ে যাবে। মালাকুল মাউত দিতে চাইবে না, আর তারাও নিতে চাইবেন তাড়াতাড়ি। ভাই আমার, দোস্ত আমার, দেওয়ার নেওয়ার ভিতরে প্রতিযোগিতা হবে। আর যদি কোনো রোগ বদরোগ হয়, তার পরিবেশ, তার পরিস্থিতির কথা বিশ্বনবী আমার বলেছেন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে যখনই আসবেন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হাতে রাখতে চাবেন না। কেন? ওই রুহুর ভিতর থেকে বদবু বার হবে, খারাপ গন্ধ বার হবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দিতে চাইবে, আর যে রুহুবাহক ফারিস্তারা তারা নিতে চাইবেন না। ইন্তেকালের পর থেকে আপনার অবস্থা, আপনার সম্মান, আপনার ইজ্জত লুণ্ঠন হবে কিভাবে আপনি দেখুন। হে তরুণেরা, যুবকেরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সময় এই দুটি রূহ, যদি আল্লাহওয়ালা, যদি নেক রূহ, যদি নামাজি হবেন, রোজাদার হবে, ওই মানুষটার রূহকে নেওয়ার জন্য এবং দেওয়ার জন্য কাড়াকড়ি হবে। আর যে বদরূহটা হবে, সেটা না নেওয়ার জন্য ঠেলাঠেলি হবে। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভালো রূহটাকে যখন আল্লাহর রহমতের ফারিস্তারা নিয়ে এমনি করে আল্লাহর আসমানে উঠে যাবে, ওই আল্লাহর আসমানে ওঠার সাথে সাথে একদল ফারিস্তারা তারা সকলে ওয়েলকাম, স্বাগতম জানাতে থাকবেন। একবার জোরে বলুন। যখনই প্রথম আসমানে উঠবে, ওঠার সাথে সাথে একদল ফারিস্তারা তাদেরকে ওয়েলকাম, স্বাগতম জানাবে। কারণ ওই রুহুটা এত সুগন্ধি, ওই সুগন্ধ শোনার সাথে, শোকার সাথে সাথে তারা বুঝতে পারবে আমাদের কাছে একটা আল্লাহওয়ালা রুহু চলে আসছে। ছেড়ে দেবো নাকি? 12:20 হয়ে গেছে। তো ভাই আমার, দোস্ত আমার, তো ভালো রুহু, তার সম্মান আসমানে আল্লাহর ফারিস্তারা তারা ওয়েলকাম, স্বাগতম জানাবে। সবাই উঠে দাঁড়িয়ে পড়বে। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওই সময়ে যখন তাদেরকে স্বাগতম জানাবেন, সুস্বাগতম জানাবেন, আসমানের উপরে হৈ হুল্লোড় শুরু হয়ে যাবে। মহান আল্লাহ পাক, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ডাক দিয়ে বলবেন, হে আমার ফারিস্তারা, তোমরা কিসের এত আনন্দ করো? ওই সময় আল্লাহর রহমতের ফারিস্তারা বলবে, ইয়া রাব্বি, আল্লাহ, এই মাত্র আপনার এক গোলাম, আপনার এক বান্দা, যে মানুষটা আপনার রিসাবন্দি করেছিল, ইয়া রাব্বি আল্লাহ, যে মানুষটা দুনিয়াতে নামাজি হয়েছিল, রোজাদার হয়েছিল, হাজি গাজি হয়েছিল, ইয়া রাব্বি আল্লাহ, ওই মানুষটার রূহ আমাদের কাছে নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত, এই রূহ বাহক ফারিস্তারা তারা নিয়ে চলে যেতে চায়। আমরা এই রূহটাকে কিছুক্ষণ রাখতে চাই। আল্লাহ পাক ওই সময় ডেকে বলবেন, ও আমার রহমতের ফারিস্তারা, আর দেরি নয়, দেরি নয়, তোমরা তাড়াতাড়ি আমার কাছে ইল্লিন নামক মাকামে রেখে দাও। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মহান আল্লাহ তার মাকাম, তার পাশেই তারা মাকামে রেখে দিতে বলবেন। আল্লাহ বলবে, আমার কাছাকাছি রাখো, তাড়াতাড়ি আনো। হে আমার ফারিস্তারা, ছেড়ে দাও। কত সম্মান আল্লাহ, কত ইজ্জত আমাদেরকে দেবেন, চিন্তা করুন। আর যে রুহুটা বদরুহ হবে, ভাই আমার, দোস্ত আমার, যখনই আল্লাহর রহমতের ফারিস্তারা যখন ওই রুহুটাকে নিয়ে আল্লাহর আসমানে উঠবে, সকলে ঘৃণা করবে, সকলে হৈ হুল্লোড় শুরু করে দেবে। কার রুহু এনেছ, তাড়াতাড়ি আমাদের থেকে বার করে ফেলো, আমাদের সামনে থেকে নিয়ে যাও। এই নিয়ে যখনই হৈ হুল্লোড় আসমানে শুরু হয়ে যাবে, রব্বুল আলামিন আল্লাহ পাক আবার ফারিস্তাদের ডেকে বলবেন, হে আমার ফারিস্তারা, বলো কি খবর? ওই সময় আল্লাহর রহমতের ফারিস্তারা বলতে লাগবেন, ইয়া রাব্বি আল্লাহ, হে আমাদের রব, হে আমাদের মালিক আল্লাহ, দুনিয়া থেকে এই মাত্র
আপনারা রুহবাহক ফারিস্তারা একটা বদরুহ নিয়ে আসমানে এসেছে আল্লাহ, তারা বদবু তারা গন্ধ আমরা সইতে পারি না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক ওই সময় বলবেন, হে আমার রুহবাহক ফারিস্তারা, আর দেরি নয়, তাড়াতাড়ি ওই তাড়াতাড়ি নিয়ে চলে যাও, আসমান থেকে নামাও। ওর স্থান হলো সিজ্জিন নামক স্থানে ওকে ফেলো, সিজ্জিন নামক স্থানে তাকে ফেলা হবে। ভাই আমার, দোস্ত আমার, এই ইল্লিন এবং সিজ্জিন এই দুটো স্থানে রাখা হবে। কতদিন কতটা সময় রাখা হয় ভাই আমার, দোস্ত আমার, আমরা মনে করি সারা জীবন ইল্লিন সিজ্জিনে থাকবে, না, ভুল কথা। ভাই আমার, দোস্ত আমার, যতক্ষণ আপনার বাড়িতে লাশটা আছে, এই লাশটাকে যখন কবরে রাখা হবে, এই দুনিয়ার মুসলমানেরা মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম। আল্লাহ এখানে লাস্টে যে বললেন, শেষে যে বললেন সুম্মা ইহয়ীকুম, তোমাদেরকে আবার জীবিত করা হবে। ভাই আমার, দোস্ত আমার, রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে যখনই আমাদেরকে কবরস্থ করা হবে, এই কবরে রাখার সাথে সাথে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন ফারিস্তার দ্বারা আমাদেরকে উঠে বসানো হবে, আমাদের ভিতরে রূহ দেওয়া হবে। হে তরুণেরা, যুবকেরা, রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় যখন ফারিস্তাকে পাঠানো হবে, এই ফারিস্তাটা হবে এত দানব প্রকৃতির। এই ফারিস্তাকে দেখে বেঈমানেরা ভয় পেয়ে যাবে, আর ঈমানদারেরা ঈমানের জাজবা বেড়ে যাবে। একবার জোরে বলুন, যিনি ঈমানদার হবেন, যিনি আল্লাহওয়ালা হবে, যখনই প্রশ্ন করা হবে মান রব্বুকা, বলো তোমার রব কে, সাথে সাথে রাব্বি আল্লাহ। যখনই তার কাছে প্রশ্ন করা হবে মা দীনুকা, বলো তোমার দিন কি, সে বলতে থাকবে আমার দিন হলো ইসলাম। সাথে সাথে জিজ্ঞাসা করা হবে মান নবিয়ুকা, বলো তোমার নবী, তোমার নেতা, তোমার লিডার কে, সাথে সাথে বলে দেবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে তরুণেরা, যুবকেরা, হাদিসের অন্য একটা ব্যাখ্যায় এসেছেন, না, আরো অন্য একটা হাদিসের ব্যাখ্যা এসেছে। ভাই আমার, দোস্ত আমার, বিশ্বনবীর চেহারাকে তুলে ধরা হবে, বিশ্বনবীকে দেখানো হবে। যখন কবর মুকাদ্দাসে বিশ্বনবীর চেহারাটা দেখবে ঈমানদার আল্লাহওয়ালারা, সাথে সাথে বিশ্বনবীকে দেখে চিনে ফেলবে। তেনারা সকলে বলতে লাগবেন, ইনি হলেন আমার নেতা, আমার লিডার, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, দোস্ত আমার, যখনই কবরে কথা, আমরা যখন সওয়ালে জবাবখানা দিয়ে দেব, রব্বি আল্লাহ তিনি আরশে আজিম থেকে কবরবাসীর ফারিস্তাদেরকে লক্ষ্য করে বলবেন, হে আমার ফারিস্তারা, আর দেরি নয়, আমার ওই কবরবাসীকে আর ডিস্টার্ব করো না, আর ডিস্টার্ব নয়, তাড়াতাড়ি ওর জন্য জান্নাত থেকে একটা রেশমি বিছানা, আরামের একটা বিছানা ওর কবরে ব্যবস্থা করে দাও। একবার জোরে বলুন। হে তরুণেরা, যুবকেরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটা জান্নাতি রেশমি কাপড়, রেশমি পোশাকের ব্যবস্থা করা হবে। ভাই আমার, দোস্ত আমার, আল্লাহ অর্ডার করবে, হে আমার ফারিস্তারা, তার কবরের সাথে জান্নাতের একটা সুড়ঙ্গ রাস্তা, সুড়ঙ্গ পথ তৈরি করো। ওই জান্নাত থেকে তার কবরে মিঠা মিঠা খাওয়ার ব্যবস্থা করে দাও। যদি আমরা ঈমানদার না হতে পারি, যদি আমরা আল্লাহওয়ালা না হতে পারি, ভাই আমার, দোস্ত আমার, খালি এই কথাটুকু বলেই আমি শেষ করব, কারণ একদম হাদিসের মাঝখান যেন সমস্যা আছে, যার জন্য আর একটু লম্বা করে বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কবরে যে সমস্ত বেঈমান, ঈমানহারা, যারা আল্লাহর রিজাবন্দি করেন নাই, যারা নামাজ রোজা রাখেন নাই, ভাই আমার, দোস্ত আমার, এমনি করে কোরআনের সাথে তাদের সম্পর্ক নাই, এই সমস্ত মানুষদের কবরে যখন মুনকার নাকির ফারিস্তা চলে আসবে, ফারিস্তাকে দেখেই তারা ভয় পেয়ে যাবে। যখন মুনকার নাকির ফারিস্তারা সওয়ালে জবাব করবেন, মুনকার নাকির ফারিস্তারা বলবেন মান রব্বুকা, তারা বলবে আমরা জানি না। মা দীনুকা, তোমার দিন কি বলে বুঝতে পারছি না।
ওমান নবিয়ুকা, তোমার নবী, তোমার নেতা, তোমার লিডারকে বুঝে জানি না। হে তরুণেরা, যুবকেরা, বিশ্বনবী আবার বললেন ওই সময় মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ওই সমস্ত আমার উম্মাত উম্মাতীদের জন্য কবরে আযাব, জাহান্নামের আযাব শুরু করে দেবে। তাদের বিছানাটা হবে জাহান্নামের আগুনের বিছানা। হে তরুণেরা, যুবকেরা, আপনার এই নগ্ন শরীর, নরম শরীর, একবারে চিন্তা করে দেখুন, আপনার শরীরের যে পোশাকটা পরিধান করানো হবে ওটাও হবে জাহান্নামের আগুনের বিছানা, জাহান্নামের আগুনের পোশাক। খালি তাই নয়, বিশ্বনবী আমার বললেন, হে আমার উম্মাত উম্মাতিরা, শুনে রাখো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিই, জাহান্নাম থেকে তার কবরে একটা সুড়ঙ্গ পথ তৈরি করা হবে। ওই জাহান্নামের আগুনের শিখা ওই সুড়ঙ্গ পথ থেকে তারা কবরে দিতে থাকা হবে। কতদিন দেবে? যতদিন কিয়ামত অনুষ্ঠিত না হবে। কবে কিয়ামত হবে আমাদের জানা নাই, পূর্বপুরুষরাও বলে গেছেন কাল কিয়ামত, আমরা এখনো জানি কাল কিয়ামত, আর হবে আল্লাহ ভালো জানেন। ভাই আমার, দোস্ত আমার, আমি প্রসঙ্গটুকু এই কারণেই বললাম, আসলে আমাদেরকে বোঝা দরকার, আমরা যে ইমানদার বলে দাবিদার, এই ইমানের পরিচয় নিয়ে কবরে গেলে নাজাত পাওয়া সহজ নয়। আপনার ইমানটাকে বাঁচাতে গেলে ইমানের পাশাপাশি আপনাকে আল্লাহর দেওয়া বিধিবিধান, আল্লাহর দেওয়া আইন, আল্লাহর দেওয়া নীতি যদি আমরা আমল না দিতে পারি, ভাই আমার, দোস্ত আমার, তাই সেই ওই হাদিসের কথাটা আমি শেষে খালি ওই একটা পয়েন্ট বলি। নবীজি বলেছে, একটা মেয়ে, একটা মহিলা, একটা বিবি সে যদি তোমার এই পরিচয় পেয়ে সে যদি তোমার সংসারের সমস্ত দায়িত্ব বুঝে নেয়, আর যিনি কলেমা পড়ল, যিনি ঈমান আনলো, ওই মানুষটা সেই আল্লাহর দেওয়া নীতি, আল্লাহর দেওয়া আইন এগুলো বুঝলো না, এটা তো হতে পারে না। ঈমানদার এই সাথে সাথে বুঝতে হবে এটাই হলো ঈমানের দায়িত্ব। ভাই আমার, দোস্ত আমার, এই বলে ইতি করছি। আমারও শরীরের অবস্থা একটু খারাপ, একটু চাপ আছে, বুঝতে পারছেন না? না, অনেক সবারই হয়তো কিছু মানুষের ভালো লাগছে, কিন্তু কিছু মানুষের অসুবিধাও হচ্ছে। সবার দিকে খেয়াল করে কাজ করতে হবে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ভাই আসুন আমরা সকলে নবী পাকের মহাব্বতে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে একটু সালাতু সালাম পড়ি। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিবি সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, طلع البدر علينا من ثنيات البداء عجب شكرا علينا ما دعا لله داعي يا نبي سلام يا حبيب السلام عليكم. জিবরাইল ডাকিন বারে বার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতেন যে খোদার দিদার। ইয়া নবী সালামুন,
ইয়া হাবিব সালাম जब नबी पैदा हुए थे सब मलाइक दर पर खड़े थे रब सलीम पढ़ रखे थे बादाब यूं कहे रही थे या नबी सलामन या हबीब सलाम सलावतुल्लाह नबीजीर आबा अब्दुल्लाह नबीजीर आम्मा आमीना नबीजीर दुदमा हलीमा नबीजीर রওজা সোনার মদিনা ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালাম من عليك سلامة الله عليك সকলে বসে পড়ুন বালাগাল ওলা বেকামালিহি কাশাফাত দুজা বেজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আসুন আমরা সকলে গুনাহগার গুনার কথাকে স্মরণ করে আল্লাহর দরবারে লজ্জিত হয়ে সকলে আমরা ইস্তেগফার করি আমি গুনাহগার আমি পড়ি আমার সাথে শুনে শুনে আপনারাও পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমার জীবনে জানা অজানা শিরকে কুফরি বেদাত ইচ্ছাই অনিচ্ছাই প্রকাশ্যে অপ্রকাশ্যে যত প্রকার গুনাহ করেছি সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি তওবা ইয়া আল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ